বিয়ের প্রায় 2 বছর পরে আমার বাবা আমাদের বাড়িতে আসে আর এসে দেখে আমি রান্নাঘরের এক কোণায় বসে ভাত আর আলু সিদ্ধ খাচ্ছি। ভাতের প্লেটে না আছে এক টুকরো মাছ আর না আছে এক টুকরো ডিম। যে মেয়েটি বাবার বাসায় রোজ মাছ না হলে ভাতই খেত না আর সপ্তাহে 2-3 দিন মাংস না হলে তার পেটে ভাতই যেত না, সেই মেয়েটা আজ এক রান্নাঘরের কোণায় বসে শুধু ভাত আর আলু সেদ্ধ খাচ্ছে। দেখে বাবার চোখে জল এসে গেল। আর আমি বাবাকে দেখে হন্ততন্ত হয়ে তাড়াতাড়ি উঠে পড়ে ভাতের প্লেটটা আড়ালে সরিয়ে রাখলাম। কিন্তু ততক্ষণে তো বাবা সবকিছুই দেখে ফেলেছে। না দেখার ভান করে বললেন, কেমন আছো মা তুমি? আমিও বাবাকে বললাম, ভালো আছি বাবা। এসো বসো না, তুমি কখন আসলে হঠাৎ? কিছু না বলেই যে চলে আসলে, আমাকে একটা ফোন তো করতে। এসো বাবা বসো, না খাওয়া দাওয়া করে কিন্তু আজকে যেতে দেবো না। বাড়িতে মাকে বলে এসেছো তো যে এখানেই খাওয়া দাওয়া করবে? বাবা মনে মনে ভাবলেন, তোর নিজের পেটেই তো এক টুকরো মাছ আর ডিম জোটে না, আমাকে আর কি বা খেতে দিবি? বাবা বললেন, না না, আমি এখনই চলে যাব। এই যে আমাদের চাষের গাছের আম হয়েছে, তুই তো আম খেতে বড্ড ভালোবাসিস, সেই জন্য এই আমগুলো তোকে দিতে এসেছি। আমি এখনই চলে যাব। এই বলে বাবা হন্ততন্ত হয়ে আমটা বসিয়ে দিয়েই চলে গেলেন। আর ওদিকে আমার শাশুড়ি মা আমাকে জোরে জোরে ডাক দিচ্ছেন, কুটুম বিদায় হয়েছে, এবার তো বাসনগুলো মাজো, অনেকক্ষণ থেকে তো গেলাকোটা হয়েছে। আমার শাশুড়ি মা আমাকে একটুও পছন্দ করতেন না, যেহেতু আমরা প্রেম করে বিয়ে করেছি এবং তার ছোট ছেলের আয় একটু কম, তাই জন্য তিনি তার বড় ছেলেকেই বেশি ভালোবাসেন। বড় ছেলের বড় ব্যবসা, বড় কাজ আর অনেক বেশি টাকার জন্য আমার শাশুড়ি মা তাদেরকেই বেশি প্রাধান্য দেন আর আমাদেরকে সমানে কথায় কথায় অপমান করেন। কিন্তু তারা এখানে থাকেন না, তারা থাকেন মানে হচ্ছে আমার বড় ভাসুর এবং বড় জা, তারা বাইরে থাকেন। কিন্তু তার সাথে আমার শাশুড়ি মায়ের সম্পর্ক খুবই ভালো। ওই যে কথায় আছে না, পাশে পাশে থাকলেই ঝগড়া আর দূরে দূরে থাকলেই সম্পর্ক অনেক